আজকে আমি বেশ তাড়াহুড়োর মধ্যে আছি এবং আমি খুবই এক্সাইটেড, কারণ আমি আমার লাইফে ফার্স্ট থিয়েটারে গিয়ে মুভি দেখবো, তাও আমার হাজব্যান্ডের সাথে। এই জন্য আমি তাড়াহুড়ো করে শাক রান্না করলাম এবং আমার মা কুরবানিতে যে মাংস দিয়েছে এগুলো আমি গরম করেছি। দেখেন কতগুলো মাংস দিয়েছে এবং কি সুন্দর কালার হয়েছে, সাথে আচারও দিয়েছে। সেই আচার দিয়ে আমি ভাতটা খেয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে। আমার হাজব্যান্ড এখনও আসেনি, ওকে আমি ফোন দিয়েছি, ও অন দ্য ওয়ে। তো আমি খেয়ে নিচ্ছি কারণ রেডি হতে হবে। আসলে 4:46 থেকে হচ্ছে মুভি স্টার্ট হবে। বাই দ্য ওয়ে, আমি আজকে দেখতে যাচ্ছি সাকিব খানের তাণ্ডব মুভিটা, রায়হান রাফি পরিচালিত। এই মুভি নিয়ে আসলে অনেক আমি ইউটিউবে অনেক গান দেখলাম, আর লিচুর বাগানের গানটা তো আমার এতই ভালো লেগেছে যে আমাদের সাবিলা নূরের পারফরমেন্স আমার অনেক ভালো লেগেছে, ডান্সগুলো ভালো ছিল এবং প্রীতম হাসানের গানটা অনেক ভালো ছিল। গানটা অসম্ভব ভালো ছিল, অনেক ভালো না, কারণ এখানে ফোক প্লাস হচ্ছে রোমান্টিক টাইপের মিক্স করা গান। আমার এই টাইপের হচ্ছে রিমিক্স গানগুলো খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে রওনা দিলাম এবং ঈদের মৌসুমে ভেবেছি রোডটা ফ্রি থাকবে, বাট আমরা গাড়ি পেতে অনেক লেট হয়ে গেছে, কোনো সিএনজি পাচ্ছিলাম না। যার একটা পেয়েছি, ওটা নেওয়ার পরে আমরা জ্যামে পড়েছি। তো অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পরে আমরা এখন ফ্রি রোড পেয়েছি, আমরা যাচ্ছি আর কি। আমাদের হাতে এখনও আরও 20 মিনিটের মতো টাইম আছে, তো ইনশাল্লাহ পৌঁছে যাবো। আসলে আমি খুবই এক্সাইটেড, কী বলবো, আসলে আমার ভাষা নাই আর কি বলার। তো আপনাদের সাথে আমি শেয়ার করার জন্যই হচ্ছে মূলত ভিডিওটা করা। তো আমি গাড়ির মধ্যে ভিডিও করছি। আমি বালিয়ারগেট হচ্ছে আমাদের মুভিটা, মানে থিয়েটার স্টার সিনেপ্লেক্সের যেটা বালিয়ারগেটে মানে আছে, ওটাতে আমরা দেখবো আর কি মুভিটা। তো আমি অনলাইনে টিকিট কেটেছিলাম। এখন আমরা ওখানে পৌঁছার পরে হচ্ছে টিকিটটা আমি কাগজের টিকিট হাতে নিব আর কি। তো আমরা পৌঁছে গেছি। দেখেন আসলে আমরা বালিয়ারগেটে পৌঁছানোর পর আমার তো অন্যরকম ফিল হচ্ছে। আমি জীবনের ফার্স্ট হচ্ছে থিয়েটারে হচ্ছে মুভি দেখবো। তো আমি যাচ্ছি, যে অরেঞ্জ কালার শার্ট, উনি আমার গুণধর হাজব্যান্ড, উনি ভিতরে প্রবেশ করছে, সাথে আমিও। তো আমরা হচ্ছে যাচ্ছি। আমি যেটা ভেবেছিলাম, আমার ধারণা সম্পূর্ণ ভুল, কারণ হচ্ছে অনেক মানুষের ভিড়। আসলে আমি ভাবতেই পারছি না আমাদের বাংলা মুভি দেখার জন্য এত মানুষ আসবে, তাও এত মানে গুণী মানুষ আর কি। ওদের গেটআপ দেখলে বোঝা যায় হচ্ছে ওনারা কোন ফ্যামিলি থেকে আসছে, মানে ভালো ফ্যামিলির মানুষ অবশ্য। তো আসলে আমরা আমাদের বাংলা সিনেমা নিয়ে যেটা ধারণা করে আছি, ওটা আসলে নিতান্তই ভুল ধারণা, যে আমাদের বাংলা ছবির মান খুব ভালো না, এই জন্যই আমরা থিয়েটারে এসে মুভি দেখি না। আসলে ব্যাপারটা ভুল। আমি আজকে সচক্ষে সেটা প্রমাণ পেলাম। অনেক মানুষের ভিড় এই মুভি দেখার জন্য। তো আমরা লিফটে হচ্ছে 9th ফ্লোরে হচ্ছে যাবো, ওখানে হচ্ছে স্টার সিনেপ্লেক্সের থিয়েটার। তো আমরা লিফটে ওঠার জন্য ওয়েট করছি, অনেক মানুষের ভিড়, আমাদেরকে ওয়েট করতে হচ্ছে বাইরে। তো আমরা লিফটে প্রবেশ করেছি এবং আমরা হচ্ছে লিফটে ঢোকার পরে এখন আমরা 9th ফ্লোরে যাওয়ার জন্য হচ্ছে দাঁড়িয়ে আছি আর কি। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি যতটুকু পারবো আপনাদেরকে হচ্ছে ভিডিও করে দেখাবো। তো দেখা যাক, মুভি স্টার্ট হতে আরও কিছুক্ষণ টাইম আছে। আমরা হচ্ছে লিফটে উঠে গেছি, এখন আমরা 9th ফ্লোরে হচ্ছে পৌঁছে গেছি। বালিয়ারগেটে হচ্ছে সিনেপ্লেক্সটা অনেক সুন্দর করেছে, দেখতে পাচ্ছেন। ডেকোরেশনগুলো অনেক ভালো করেছে, মানে মনটাই হচ্ছে একটা কুল ভাব চলে আসে আর কি। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে হলে ঢোকার আগে কিছু স্ন্যাক্স নিয়ে নেওয়ার জন্য। তো স্ন্যাক্সের ওখানে হচ্ছে সিরিয়াল, সবখানে সিরিয়াল, কারণ এত মানুষের ভিড়, আসলে সিরিয়ালে থাকতে হচ্ছে। তো আমার হাজব্যান্ড আবার এত সিরিয়ালের ঝামেলা নিতে চায় না, তো সে আমাকে বলছে আমি যেন স্ন্যাক্সগুলো নিয়ে নিই। এই জন্য আমি পপকর্ন নিয়ে মুভি দেখতে থিয়েটারে ঢুকে গেলাম।